রাধে রাধে। এখন আমরা আলোচনা করব একাদশী সম্বন্ধে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, অর্থাৎ এই দোল পূর্ণিমার আগে যে একাদশীটি হয়, এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। এই একাদশীটির নাম হচ্ছে আমলকি একাদশী। খুব ভালো করে বুঝতে হবে। আমলকিকে পৃথিবীর আদি বৃক্ষ হিসাবে ধরা হয় শাস্ত্রে, এবং কল্পনা করা হয় ভগবান শ্রীবিষ্ণুর মুখ যখন শয়নে ছিলেন, তার মুখ বিন্দু থেকে এই আমলকি গাছের উৎপত্তি হয়েছে। বিভিন্ন পুরাণে বিভিন্ন গ্রন্থে কিছু মতভেদ আছে। যাই হোক, তো আমলকির গুণাগুণ তো অশেষ, সে আমরা জানি। আমলকি বৃক্ষে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা বাস করেন এবং সর্বদেবতারা তার ছায়ায় বসবাস করেন। তাই এই একাদশীর দিনে অন্যান্য একাদশী যেভাবে পালন করা হয় একইভাবে পালিত করার বিধানই আছে, শুধু বিশেষত্ব হচ্ছে আমলকি খেতে হয় এই দিন। আর আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করে একাদশী পালন করতে বলা আছে। যাই হোক, তো এই একাদশী পালন করলে কি হয়, তো মানুষ যে ত্রিবিধ পাপকর্ম করে থাকে, আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক বিভিন্ন পাপ যে থাকে, সেই বিবিধ পাপ মোচন ঘটে এই আমলকি একাদশী পালন করলে। এই বিষয়ে প্রতিবারের ন্যায় এবারও সে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী আমলকি একাদশী, এর ফল কি, এটি পালন করলে মানুষের কি উপকার হয়। আর ভগবান প্রতিবারের ন্যায় শাস্ত্রগ্রন্থের ব্যাখ্যা অনুসারে যুধিষ্ঠিরকে উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে, একবার রাজা মান্ধাতা তিনি বশিষ্ঠদেবকে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নটি। তখন বশিষ্ঠদেব বলেছিলেন যে এই আমলকি একাদশী এটি পালন করা জীবের পক্ষে অবশ্যই উচিত। কারণ আমরা সারা জীবনে জ্ঞানত অজ্ঞানত বিবিধ পাপকর্ম করে ফেলি। তো আমলকি একাদশী করলে বিবিধ পাপ কেটে যায়। এবং এই দিন সম্বন্ধে তিনি একটি গল্প বলেছিলেন। একবার রাজারা, চৈত্ররথ এবং ঋষিরা আমলকি বৃক্ষের নিচে আমলকির পুজো পাঠ করে একাদশী পালন করছিলেন। সেই সময় এক ব্যাধ ওই জঙ্গলে শিকার করতে এসে সেখানে পৌঁছায় এবং এই ব্রত দেখে সেখানে সে কিছুক্ষণ থেকে যায় এবং সেদিন তার অজান্তে সারা রাত ওখানে জাগরণ করে। ফলে সে ব্যাধের আমলকি একাদশীর ফল প্রাপ্তি হয়েছিল। পরবর্তীকালে ব্যাধের যখন মৃত্যুকাল উপস্থিত হয়, ব্যাধ তখন মারা যান, কিন্তু তার জন্ম হয়েছিল রাজার ঘরে এবং সেই রাজার নাম ছিল বসুরথ। সেই রাজার ঘরে তার জন্ম হওয়ার পরে সে সুখভোগ করত এবং অনেক রাজত্ব মন দিয়েই করতো। তো একদিন সেই রাজা মৃগয়া করতে গেছিল ওই বিদ্রোহ। তো মৃগয়া করতে যাওয়াতে সে বনের মধ্যে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। তখন ওই চারিদিক থেকে যারা ওইখানকার মানে জঙ্গলবাসী, যে সমস্ত শিকারী প্রজাতি, তারা সেই রাজাকে বধ করার জন্য এগিয়ে এসেছিল।
সেই সময় ওই রাজার দেহ থেকে এক দেবী আবির্ভূত হয়ে তাদেরকে পরাজিত করেছিলেন। এবং রাজা জানতে চাইলে তিনি বলেন যে আমি একাদশী দেবী। একাদশী হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণুর, আমি এর আগেই বলেছি, একাদশতম অঙ্গ মন থেকে প্রকাশিত হয়েছিলেন, তাই তার নাম একাদশী। আর উৎপন্ন একাদশীর দিন তার আবির্ভাব ঘটেছিল, অঘ্রাণ মাসে যেটা হয়। আর এই একাদশী আর ভগবান কেশবের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের হৃদয়, ভগবানের মন, হ্যাঁ, এই একাদশী পালন করলে ভগবান অশেষ সন্তুষ্ট হন তার প্রতি। তা যাই হোক, একাদশী সাধন পথে, ভজন পথে এগিয়ে যাওয়ার একটি বিশেষ পথই হচ্ছে এই একাদশী। তা প্রত্যেক জীবেরই যেমন আহার সংযম করার দরকার, যেমন বিহার অর্থাৎ মেলামেশার জায়গাগুলোকে সংযত করার দরকার। যে সব জায়গাতে সকলের সাথে মেলামেশা করতে নেই, সব রকম আহার গ্রহণ করতে নেই। এগুলোর দ্বারা দেহ শুদ্ধি হয় এবং একাদশীর দ্বারা মন শুদ্ধি হয়, ধীরে ধীরে বিষ্ণু ভক্তি জাগ্রত হয়। ঠিক আছে, বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই বললাম। সকলে ভালো থাকবে। রাধে রাধে।